আমি ধরেন এখানে এই কন্ট্রাক্টরের কাজ করতেছিলাম, যেদিনকে এখান নোটমুট করে নিয়ে যায় সোমবারে, আমি মঙ্গলবার দিন সকালবেলা এখান থেকে চলে যাই। মানে এইসব হলো পার্কিং করাইছে, উপরতলা আমরা থাকতাম, আর এই নিচের তলা মানে এইসব লোহা টোয়া থিয়ে দিয়েছিল। তো সব এই জনগণ এসে সব নোটমুট করে নিয়ে গেছে। আমারও কন্ট্রাক্টরের যত কাজের জিনিসপাতি সবও নোট করে নিয়ে গেল। পরের দিন সকালবেলা আমি বাড়ি চলে গেছি। আমি এখন ওই আমি এখান থেকে চলে গেছি, তাই আবার আজকে আবার একটু দেখতে আইছি এখানে। হ্যাঁ, এই ঘরে এইটা আয়না ঘর না, না এটা আয়না ঘর না, এটি ওর বাপের হলে পাঠা ঘর বলতেছিল। এটি পাঠা ঘর বানাচ্ছে, মানে ওখানে সামনে লেখা ছিল। তো তাই আমরা আবার এই সেদিনকে আইছিলাম, আমরা কন্ট্রাক্টর কাজ নিয়েছে, মাটির নিচে 2 তলা, উপরে ধরেন 1 তলা দিয়ে আর 1 তলা ধরেন কেবল লগা ইমি বিছেছে, রড করে পার্ক করেছে। তারপরে এমন নোটমুট হয়ে গেছে। এখানে র্যাবটা পুলিশ টুলিশ ছিল, মানে 3টার সময় সবাই চলে গেল। তারপরে ধরেন এই পুরামুরা দিল, ওই পাশে এই গেটের কাছে একটা অফিস ছিল, অফিসও পুরা দিল। তারপরে নোটমুট করে নিয়ে চলে গেছে। এইসব বাইরে সব তো নোট করে নিয়ে গেলে, হেনে তো কিনো আয়না ঘর না, কেবল নতুন করে কেবল তৈরি করতে লাগেছে। ও হাড় পাওয়া গেছে, গরুর হাড় কি কৃষির হাড়, এখানে তো লোক পাওয়া যায় নাই। দেখা গেল লোক পড়ে আছে, গোশ ছুটে গেছে, আমার মনে ট্যাঙ্কির ভিতরে আছে। এখানে যখন আমি রান্নার কাজ করেছি, আমি বাবুর্চি ছিলাম এখানকার। কোয়া যায় না, এটা আয়না ঘর না। আসলে আয়না ঘর মানে কি? আয়না ঘর মানে কি যে আয়না দিয়ে সাজাই এখানে লোক দেখবো তা না। আয়না ঘর মানে একটা নিরাপত্তা জায়গায় গুম খুন করে যদি করতে চায়, নির্যাতন যদি করে, তাহলে সেই নির্যাতন যেন ওপেন না হয়, কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে, সেই রকম নিরাপত্তামূলক জায়গায় যেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি বা আদার্স অন্য যত রকম প্রশাসনিক আপনার পাহারাদার আছে, যেগুলো শক্তি আছে, সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করে সেখানে নির্যাতন করে তার কাছে যা তথ্য পাওয়ার দরকার নেই, যদি সে কোনো তথ্য না দেয়, সত্য কথা বলে, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। এবং এখানে হত্যা করা লাশ যে এখানেই ফেলাবে এর কোনো গ্যারান্টি নেই। যদি সে মারা যায়, এখান থেকে লাশ দেখবেন আপনার এর আগে রাস্তায় পাওয়া গেছে, নদীতে পাওয়া গেছে, পুকুরে পাওয়া গেছে, খালে পাওয়া গেছে, বিলে পাওয়া গেছে। এই লাশগুলা ট্রেনের রেল লাইনের উপরে পাওয়া গেছে, তারা সরাইয়ে ফেলায় দেয়। যত নির্যাতন করার পর, গুম খুন করার পর সম্পূর্ণ লাশগুলো এইভাবে সরাইয়ে দেয়।